হেই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগের সাথে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের আর কি সকালবেলা উঠে আমি দেখছি যে আমাদের এখানে যে পিছনে মাঠে যে গাছগুলো লাগানো আছে এগুলো হচ্ছে সরকারি জমি। তো সরকারি জমির ওখানে যে গাছগুলো তার মধ্যে একটা মোচা হয়েছে, তাই দেখলাম। তারপরে চলে আসলাম ছাদে, এসে আর কি জল দিয়ে নিচ্ছি সকালবেলায়। এখানে ড্রাগন গাছ লাগানো আছে আর হচ্ছে তোমার অ্যালোভেরা গাছগুলো। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে, কারণ সারাদিনে এত মানে রোদ্দুর পরে আর বলার মতো না, পরে আর আসা যায় না ছাদে। তো এই জন্য জল দিয়ে দিচ্ছি ছাদে এসে একবারে দিয়ে ঠিয়ে আমি আর কালকে কটা জামা কাপড় মেলেছিলাম সেইগুলো আর কি তুলে ঠুলে নিয়ে আমি একবারে গিয়ে নিচে রান্না বসাবো। সাগর গেছে বাজার করতে, তো বাজার নিয়ে আসলে আমি একবারে রান্নাটাও বসিয়ে দেবো। সকাল সকাল এত গরম পড়েছে না এই 2 দিন, আবার বলার মতো না একদম। তো এখানে আমি জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি, যেহেতু আমার হাতেই ফোনটা ছিল এর জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারছিলাম না। আর আমি আমাকে দেখাইনি। এর এই যে ভাত বসিয়ে দিয়েছি, জল বসিয়ে দিয়েছি, আর দেখলাম বাজার থেকে মাছ নিয়ে এসে মেয়ের জন্য নিয়ে এসছে জ্যান্ত মাছ। এগুলোকে কী মাছ বলে আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, ল্যাটা মাছ বা কিছু একটা হয়তো বলে। ওর জন্য মাছ রান্না করব, আর আমাদের জন্য 2টো কাতলা মাছ নিয়ে এসছে। আমরা যেহেতু রাতে মাছ খাই না, ওর বাবাও পছন্দ করে না, আর আমারও মাছটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, কাতলা মাছ, বড় মাছগুলো যেগুলো আর কি হয় ওগুলোই আমরা খাই। তো মাছ নিয়ে এসে এখানে মাছ রান্না করব, আর ওর জন্য এই মাছ করব। তারপর ভাবলাম অনেকগুলো মাছ, যেহেতু মেয়েও মাছ এতগুলো খেতে পারবে না, তারপর 2টোর আর কি রেখে দেবো মাছ, আর বাদ বাকিগুলো আমি সব আজকেই করে ফেলবো। এখানে হলুদ দিয়ে দিচ্ছি 2টো মাছেই। ওর বাবা কাটিয়ে এনেছিলো, যেহেতু আমি কাটতে পারি না, তো এই জন্য কাটিয়ে নিয়ে এসেছিলো মাছ, বাজার থেকে কাটিয়ে এনেছিলো, আর আমি এগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে চাল ধুয়ে নিলাম, আর দেখো বাইরেটা মেঘমেঘ করে এসছে, তাই আমি রান্নাঘরে জানলা থেকে তোমাদের দেখালাম। আর এখানে হাতেই বেটে নেব মশলা, এখানে আদা জিরা বাটা, আর এখানে করব পটল ভাজা, ডাল, মাছের ঝোল, আর মেয়ের মাছের ঝোল। এই কটাই হচ্ছে আজকে, হচ্ছে আর কিছু হচ্ছে না। তো এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি, এই যে মাছ ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মেয়ের মাছের ঝোলটা করে নিচ্ছি ফার্স্টে। এখানে একসাথে মাছ করব না, কেন জ্যান্ত মাছের সাথে মানে আমাদের ওই মাছ করলে না আমাদের কেমন একটা গন্ধ লাগে, মানে আমরা জ্যান্ত মাছ একদমই খেতে পাই না দুজনেই। তো এর জন্য যখন মা থাকে, মা আর মেয়েকে একসাথে করে দিই, আর আমাদেরটা আলাদা করি। তো তারপরে এখানে ডাল ফোড়ন দিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজের ডাল করলাম। ঈশার বাবা পেঁয়াজের ডালটাও খুব, মানে পেঁয়াজের ডাল বলো কি এমনি কোনো ডালই খুব একটা পছন্দ করে না। তাও আমি আর আমার মেয়ের জন্যই ডালটা বেশি করা, কারণ মেয়ে খুব পছন্দ করে ডাল জিনিসটা, আমারও খুব ভালো লাগে। তারপরে এখানে মাছের ঝোল করলাম, ঝোল করে এখানে মাছটা দিয়ে দিলাম, ভাজা মাছ। তো এবার আমি কিছুক্ষণ মানে হয়ে যাওয়ার পরে আমি বাইরে আসলাম, এসে স্নান টান করে পুজো দেবো বলে ফুল তুলছিলাম। তারপর পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি, এখানে লাঞ্চ থালিটা তোমাদের দেখিয়ে দিলাম। আজকে এই হচ্ছে আমাদের রান্না, দুপুরের মেনু। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে এটাই বলবো, সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে, আর এইভাবেই দিও, আর এইভাবেই সাথে থেকো সব সময়ের জন্যে। তোমাদের পাশে আমি সব সময় আছি, ঠিক আছে? তো বাই বাই, টাটা, সবাইকে অনেক ধন্যবাদ।